মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত কয়েক মাস কোনো নতুন ভিডিও আপলোড দিতে পারিনি, তার বিশেষ কিছু কারণ ছিল, ব্যস্ততা ছিল। ইনশাআল্লাহ আবার আমরা নতুন করে আমাদের ধারাবাহিক পর্ব শুরু করব। আর আজকের পর্ব কয়েকজন ভাই পূর্বে প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছিলেন যে হযরত আলী আলাইহিস সালাম 3 খলিফার হাতে বাইয়াত হয়েছিলেন কি হননি, বা তিনি তাদেরকে সমর্থন করেছিলেন কি করেননি। এ বিষয়ে আমাদের জানার পূর্বে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে বাইয়াত কাকে বলে। আজকের ভাষায় আমরা যদি বলি তো কাউকে সমর্থন করার নাম বাইয়াত। সেই যুগে কারোর হাতে হাত রেখে বাইয়াত হওয়া হতো, তার অর্থ এটাই হতো যে তাকে সমর্থন করা। আর এই বাইয়াতের জন্য বা কাউকে সমর্থন দেওয়ার জন্য প্রথম শর্ত হলো সেটা যেন স্বইচ্ছায় হয়। কোনো মজবুরি বা জবরদস্তিভাবে কাউকে যদি টেনে এনে বাইয়াত করানো হয় বা তাকে যদি মজবুর করা হয়, তাহলে প্রকৃত বাইয়াতের যে অর্থ সেই বাইয়াত হয় না। অর্থাৎ কাউকে যদি জবরদস্তি এনে কারোর হাতের ওপর হাত রেখে দেওয়া হয় তাহলে সেটা বাইয়াত হয় না। এই অর্থে হযরত আলী আলাইহিস সালাম কখনোই 3 খলিফাকে সমর্থন দেননি এবং তাদের হাতে বাইয়াত হননি। আর এটা আমার কথা নয়, বরং স্বয়ং আহলে সুন্নাহর সমস্ত ইতিহাসের গ্রন্থ, হাদিসের গ্রন্থ, যত বর্ণনা রয়েছে সবাই এটাই প্রমাণ করে। আর আপনারা সকলেই জানেন যে আমি আলোচনা বিশেষ করে করি আহলে সুন্নাহর বিশ্বাস্ত এবং প্রাথমিক যুগের প্রথম শ্রেণীর গ্রন্থ এবং সহিহ বর্ণনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি। সেই হিসেবে আমরা চলে যাব সরাসরি আহলে সুন্নাহর বিখ্যাত গ্রন্থের দিকে। তো এখন আপনারা যে গ্রন্থটি দেখছেন, এই গ্রন্থটির নাম হলো ইকদুল ফরিদ। আহলে সুন্নাহর একেবারে প্রথম শ্রেণীর প্রথম যুগের বিখ্যাত একটি ইতিহাসের গ্রন্থ। এই গ্রন্থটির 5 নম্বর খণ্ড এবং 13 নম্বর পৃষ্ঠা এখানে লিখছেন যে আল্লাযীনা তাখাল্লাফু আন বাইআতি আবি বকর, যেসব ব্যক্তিগণ আবু বকরের বাইয়াত করেননি বা আবু বকরের বাইয়াতকে সমর্থন দেননি, তাদের মধ্যে ছিলেন আলী ওয়াল আব্বাস ওয়া জুবায়ের। যে আলী, আব্বাস এবং জুবায়ের এরা হযরত আবু বকরের যখন বাইয়াত হয় তখন তারা বাইয়াত করেননি। ও সাদ বিন ইবাদা, এবং সাদ বিন ইবাদা তিনি মৃত্যুকাল পর্যন্ত হযরত আবু বকরের বাইয়াত করেননি এবং তার গোত্র পুরো, কারণ সাদ বিন ইবাদা তিনি তার গোত্রের প্রধান ব্যক্তি ছিলেন। সাদ বিন ইবাদা এবং তার গোত্রের সকলেই আবু বকরের হাতে বাইয়াত হননি। ওয়া আম্মা আলী ওয়াল আব্বাস ওয়া জুবায়ের, কিন্তু আলী এবং আব্বাস আর জুবায়েরের ব্যাপারে লিখছেন যে ফাকাউদু ফি বাইতি ফাতিমাতা, যে তারা ফাতেমার ঘরে বসে আলোচনা করছিলেন। হাত্তা বাআসা ইলাইহিম আবু বকর ওমর বিন খাত্তাব, সেই সময় হযরত আবু বকর হযরত ওমরকে পাঠালেন লিইউখরিজু মিন বাইতি ফাতিমা, যাতে করে তাদেরকে ফাতেমার ঘর থেকে বার করে বাইয়াতের জন্য মজবুর করে। ওয়াকাল লাহু, এবং হযরত আবু বকর হযরত ওমরকে বললেন ইন আবু ফাকাতিলহিম, যদি তারা অস্বীকার করে, হযরত আব্বাস, আলী, জুবায়ের তারা যদি বাইয়াতের জন্য না আছে তাহলে তাদের সঙ্গে তুমি যুদ্ধ করবে, তাদেরকে কাতল করে দেবে, হত্যা করে দেবে। ফাআকবালা বিকাবাসিম মিন নারিন আলা আইয়ুদরিমা আলাইহিমুদ্দার, হযরত ওমর তিনি জানতেন যে তারা বাইয়াত হতে চাচ্ছে না, সেই জন্য তিনি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন এবং বলছেন এখানে যে ফাআকবালা বিকাবাসিন, যে আগুন নিয়ে এসছে, আগুনের শোলা নিয়ে এসছেন, আইয়ুদরিমা আলাইহিমুদ্দার, যাতে করে তাদের ঘরকে আগুন লেগিয়ে দেবে, অর্থাৎ ফাতেমার ঘরকে আগুন লেগিয়ে দেওয়ার জন্য সাথে করে আগুনও নিয়ে আসতো। আপনারা চিন্তা করেন যে একজন কন্যা, তার পিতা মানে কি মারা গিয়েছে, তিনি তার শোকে শোকাহত, তাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমান সান্ত্বনার পরিবর্তে তার ঘর জ্বালিয়ে দেওয়ার ধমকি দিচ্ছেন। এটা কোন ধরনের ইনসাফ, এটা কোন ধরনের মানবতা? তারপরে বলছেন ফালাকিয়াতহু ফাতেমাতু ফাকালাত ইয়া ইবনাল খাত্তাব, সেই সময় সর্বপ্রথম ফাতেমা ঘর থেকে বার হয়েছেন এবং তিনি হযরত ওমরের দিকে সম্বোধন করে বলছেন হে খাত্তাবের সন্তান, আজিতা লিতাহরাকা দারানা, যে আপনি আমাদের ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য এসেছেন। ক্বালা নাআম,
তিনি বললেন অবশ্যই এই ঘরকে জ্বালিয়ে দেব। যে ঘর মসজিদে নববীর সাথে, অর্থাৎ সেই ঘরকে জ্বালিয়ে দেওয়া মানে মসজিদে নববীকে আগুন লাগিয়ে দেওয়া। আও তাদখুলু ফীমা দাখালাত ফীহিল উম্মাহ, হয় এরা বাইয়াতের জন্য আসুক, না হলে আমি ঘরকে আগুন লাগিয়ে দেবো। তো এই রকম বাইয়াত যদি তারা গিয়ে বাইয়াত করেও নেয়, তাহলে সে বাইয়াত প্রকৃত অর্থে যে বাইয়াতের অর্থ সেই অর্থে বাইয়াত নয়, সেটাকে আপনি কখনো বাইয়াত বলতে পারবে না। এরকম অসংখ্য কিতাব আহলে সুন্নাহর, আজকে শুধু আমরা কয়েকটি কিতাব দেখে নেব। দ্বিতীয় গ্রন্থ আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা লক্ষ্য করেন, আহলে সুন্নাহর বিখ্যাত আলেম, তিনি তার গ্রন্থ আনসাবুল আশরাফ, এসব একেবারে প্রাথমিক যুগের প্রধান গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে যিনি একজন বিশ্বস্ত এবং তিনি আল মাদাইনি থেকে, তিনিও বিশ্বস্ত, মুসলামা বিন মুহারিব তিনিও বিশ্বস্ত, সুলেমান আত-তামিমি তিনিও বিশ্বস্ত, আন ইবনে আউন তিনিও বিশ্বস্ত। সহিহ বর্ণনার মাধ্যমে এগুলো বর্ণিত হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে বলছেন যে আন্না আবু বকর আরসালা ইলা আলী ইউরিদুল বাইয়া, যে যখন হযরত আলী বাইয়াত করছিলেন না, তখন হযরত আবু বকর ওমরকে বাইয়াতের জন্য পাঠালেন। ফালাম ইউবাই ফাজা ওমর, ওমর তখন তার বাড়িতে আসলেন, অর্থাৎ ফাতেমার ঘরে আসলেন। ও মাহু কাবাসুন, তার হাতে আগুন ছিল, আগুনের শোলা ছিল। কেন? যদি বাইয়াত না করে ঘরকে আগুন লাগিয়ে দেবে। প্রকৃত বাস্তবে ঘটেছেও, কারণ হযরত ওমর তিনি কসম খেয়েছেন যে যদি তারা বাইয়াত না করে আগুন লাগিয়ে দেবে। এবং সহিহ অন্তত আহলে সুন্নাহর বুখারীর মাধ্যমে প্রমাণিত যে তিনি 6 মাস বাইয়াত করেনি, 6 মাস। এটা আহলে সুন্নাহর গ্রন্থ থেকে। প্রকৃত অর্থে তিনি ইচ্ছায় কখনোই বাইয়াত করেননি। ইবনুল খাত্তাব আতুরাকা মুহাররাকান আলা বাবি, আপনি আমার ঘরকে আগুন লাগিয়ে দেবেন? ক্বালা নাআম, তিনি বললেন অবশ্যই আগুন লাগিয়ে দেবো যদি এরা বাইয়াত না করে। এটা কোনো আমি শিয়াদের গ্রন্থ পড়ছি না, আহলে সুন্নাহর বিশ্বস্ত এবং বিখ্যাত গ্রন্থ থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি, এবং সহিহ বর্ণনার মাধ্যমে এসেছে। আপনারা লক্ষ্য করেন মুসান্নিফে ইবনে আবি শাইবা এবং এই গ্রন্থর 13 নম্বর খণ্ড, এখানে বলছেন হাদিস নাম্বার 38,061, এখানে বলছে হাদ্দাসনা মুহাম্মদ বিন বিশর, সবই নির্ভরযোগ্য। হাদ্দাসনা ওবাইদুল্লাহ ইবনে উমরান হাদ্দাসানা যায়েদ বিন আসলামান আন আবিহি আসলাম, অর্থাৎ সম্পূর্ণ সহিহ সনদের মাধ্যমে প্রমাণিত। বলছেন যে আন্না হিনা বুয়া আলী আবি বকর বাদা রাসূলিল্লাহ, যখন রাসূলের পরে আবু বকরের বাইয়াত হয়, কানা আলী ওয়া জুবাইর ইয়াদখুলান আলা বাইতি ফাতিমাতা বিনতে রাসূলিল্লাহ, সেই সময় আলী এবং জুবাইর ফাতেমার ঘরে প্রবেশ করছিলেন। ফায়ুশাবিরুনাহা ওয়া ইয়ারতাজিউনা ফি আমরিহিম, তারা আলোচনা করছিলেন, তারা আসা যাওয়া করছিলেন। ফালাম্মা বালাগা যালিকা ওমর ইবনুল খাত্তাব, যখন এই ঘটনা যে তারা বাইয়াত করছে না এবং ফাতেমার ঘরে আলোচনা করছে, এই কথা যখন দ্বিতীয় খলিফা ওমরের কাছে পৌঁছে যায়, খারাজা হাত্তা দাখালা ফাতেমাতা, তিনি ফাতেমার ঘরে এসে প্রবেশ করলেন। আপনারা সকলেই জানেন এবং কোরআনের স্পষ্ট আদেশ যে যখন কারোর ঘরে প্রবেশ করবেন সর্বপ্রথম তার থেকে অনুমতি নিতে হয়। এখানে বিনা অনুমতিতে জবরদস্তিভাবে ফাতেমার ঘরে প্রবেশ করা হয়েছে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এটা কিভাবে মানুষকে ইসলাম শেখাবে? তারপরে বলছেন ইয়া বিনতা রাসূলিল্লাহ ওয়াল্লাহু মা মিন আহাদিন আহাব্বা ইলাইনা মিন আবিক ওয়া মা মিনাল খালকি আহাদিন আহাব্বা ইলাইনা বা'দা আবিক মিনকা ওয়া আইমাল্লাহি মা যাকা বিমানি'i। সেখানে দ্বিতীয় খলিফা ওমর কসম খেয়ে বলছেন যে আল্লাহর শপথ করে বলছে যে আমাকে কোনো জিনিস বাধা দিতে পারবে না। ইন ইস্তামিয়া হাউলা নাফা ইনদাকে আন আমুরা বিহিম আই ইউহাররাকা আলাইহিমুল বাইত, ক্বালা, যে এরা যদি এইরকম ভাবে আপনার কাছে আসতে থাকে এবং এখানে জমা হয়ে থাকে, তাহলে আমি আদেশ করব এই ঘরকে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। তারপরে হযরত ফাতেমা বললেন فقالت تعلمون أن عمر قد جاءني وقد حلف بالله لئن عدتم ليحرقن عليكم, যে আপনারা যদি ফিরে না যান তাহলে আগুন ধরিয়ে দেওয়া হবে এই ঘরে। তো এখানে মানে জবরদস্তি কারোর থেকে বাইয়াত নেওয়া যায় না। হযরত আলীর মতো ব্যক্তি, তাকে ধমক দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে আগুন লাগিয়ে দেওয়া হবে যদি বাইয়াত না করা হয়। তো একে বাইয়াত বলা হয় না।
আর এই ঘটনা আহলে সুন্নাহর আরো একজন বিখ্যাত আলেম আল মুজাক্কির ফি তাযকির ওয়া যিকর, এবং এর লেখক হলেন ইমাম আল হাফিজ আবি বকর আহমদ বিন ওমর বিন আবি আসিম। তিনি ইমাম বুখারী মুসলিমের যুগের বিখ্যাত আলেম এবং